আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হলো আমরা আজকে শিখব মাখরাজ অনুযায়ী হরফের সঠিক উচ্চারণ ইনশাআল্লাহ। আসলে আমরা কোরআন শরীফ সহিহ এবং শুদ্ধভাবে অনেকেই শেখার চেষ্টা করি, বিভিন্ন অনলাইন মাধ্যমে আমরা চেষ্টা করি যে কিভাবে সহিহ এবং শুদ্ধভাবে কোরআনে কারীম শেখা যায়। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই চ্যানেলটিকে আপনাদের সামনে এমনভাবে উপস্থাপনা করতেছি যে যাতে অতি সহজে আপনারা অতি দ্রুততম সময়ের মধ্যে সহিহ এবং শুদ্ধভাবে কোরআনে কারীম শিখতে পারেন। তো কোরআনে কারীম শিখতে হলে সর্বপ্রথম আমাদের দরকার হলো আরবি শিখার ক্ষেত্রে যে আরবি হরফগুলো আছে সে হরফগুলোকে মাখরাজ অনুযায়ী উচ্চারণ শিক্ষা। আগে উচ্চারণগুলো যখন আমি শিখতে পারবো, হরফগুলোর নাম সঠিকভাবে উচ্চারণ করে মাখরাজ অনুযায়ী যখন শিখতে পারবো, তাহলে আমরা কোরআনে কারীম আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শুরু করব 29 হরফ কিভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ইনশাআল্লাহ। এই যে আমরা যে হরফটি দেখতেছি এই হরফটির নাম হলো আলিফ। আলিফ উচ্চারণ করতে নিচের ঠোঁটের ফ্যাট উপরের দাঁতের সঙ্গে লাগবে, সামনের উপরের দাঁতগুলোর সাথে লাগবে। হ্যাঁ, আলিফ উচ্চারণ করার ক্ষেত্রে আলিফ, আর আলিফের মধ্যে কোনো টান নাই। যত দ্রুত সম্ভব আলিফ পড়বেন, আলিফে কোনো টান নাই। আলিফ 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 আলিফ। তাহলে হরফটির নাম হলো কি? আলিফ। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে পড়ি ঠিক সেভাবে পড়ার জন্য। কি বললাম? নিচের ঠোঁটটা উপরের দাঁতের সঙ্গে লাগবে, নিচের ঠোঁট উপরের ঠোঁটের সঙ্গে লাগবে না। হ্যাঁ, আলিফ উচ্চারণ ক্ষেত্রে নিচের ঠোঁট উপরের দাঁতের সঙ্গে লাগবে। তাহলে একটু হাসি খুশি ভাবে পড়তে হয়। আলিফ আলিফ। আপনি চেষ্টা করবেন নিচের ঠোঁটকে উপরের দাঁতের সঙ্গে লাগানোর জন্য, উপরের ঠোঁটের সঙ্গে যাতে না লাগে। তাহলে হরফটার নাম হলো আলিফ। আবার বলছি আলিফ। এই হরফটির নাম হলো মিম। 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। মিম। আবার বলছি শুনুন, মিম। এই হরফটাতে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তাহলে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আরেকবার বলে দিচ্ছি, মিম। এই হরফটিতে 1 আলিফ পরিমাণ টান। আমরা এই হরফটি অনেকে ভুল করে থাকি, আমরা অনেকে হরফটিকে তোয়া বলি, তোয়া। হ্যাঁ, এই হরফটির নাম কিন্তু তোয়া না। হ্যাঁ, আজকে আমরা এই হরফটি সুন্দরভাবে শিখব ইনশাআল্লাহ। প, 1 আলিফ পরিমাণ টান। প, একটু মোটা। হ্যাঁ, মোটা আওয়াজে পড়তে হবে। এটা 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। প, সাই, প, সাই, প। তাহলে হরফটার নাম কি? প। যেমন সাই প পড়লাম, সাই প নির্রজিম। হ্যাঁ, সাই প। তর ব্যবহার অনেক অনেক জায়গায় আছে। হ্যাঁ, আমরা তটা শিখবো প। আর ভুলেও কেউ কখনো ত বলবো না, ত
বা তোয়া এই ধরনের কথা বলবো না, আপনার এটার নাম হলো ত। এই হরফটির নাম হলো জ, এক আলিফ পরিমাণ টান, এক আলিফ পরিমাণ টান। এটা শক্ত হবে না, আমরা অনেকে হরফটিকে বলি জোয়া জোয়া, হ্যাঁ এটা জোয়া না, এটার নাম হলো জ, এক আলিফ পরিমাণ টান, জ জ। একটু মোটা করে পড়তে হবে, দুই ঠোঁটের এখানে কোনো কাজ নাই, মুখ উপরের দিক থেকে নিচের দিকে আসবে, জ জ। এই হরফটির নাম হলো বা, এর এক আলিফ টান, হ্যাঁ বা 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 বা। তা, এক আলিফ পরিমাণ টান, তা তা তা। সা সা, এটু এক আলিফ পরিমাণ টান। সা উচ্চারণ ক্ষেত্রে চা উচ্চারণ কিভাবে করবেন, জিহ্বার আগাটা বের করবেন, হ্যাঁ সামনের উপরের দুই দাঁতের সঙ্গে লাগাবেন নরম করে, সা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া নরম, সা একবারে নরম। অনেকে আমরা সা শক্ত করে পড়ি, শক্ত না, নরম। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া পড়তে হয়, সা সা। আবার বলছি শুনুন, সা সা ফা, এক আলিফ টান, নিচের ঠোঁটের ফ্যাট সামনের উপরের দুই দাঁতের সঙ্গে লাগবে, সামনের উপরের দাঁতের সঙ্গে লাগাবেন। কিভাবে, প্রথমে লাগাবেন এভাবে, এই নিচের ঠোঁটের ফ্যাটটা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগায় বলবেন ফা, উচ্চারণ ফা ফা। নিচের ঠোঁটের ফ্যাট উপরের দাঁতের সঙ্গে লাগবে, ফা, এক আলিফ টান। এটার নাম হলো কাফ, হ্যাঁ কাফের উচ্চারণের ক্ষেত্রে হলো কা টান দিয়া কাফ যখন বলবেন তখন এই নিচের ঠোঁটের ফ্যাট উপরের দাঁতের সঙ্গে লাগবে, হ্যাঁ তাহলে এই কাফের টান হলো 4 আলিফ পরিমাণ, 4 আলিফ পরিমাণ টান, কাফ। আবার বলছি কাফ, ঠিক কিভাবে পড়বেন। এই হরফটির নাম হলো কি, জিম। এই হরফটি 4 আলিফ টান দিতে হবে, জিম। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালের সঙ্গে লাগায়া শক্ত করে, হ্যাঁ জিম। আবার বলছি জিম। কোনটা কত আলিফ টানি এটা আপনারা স্মরণ রাখবেন। এই হরফটির নাম, এটা খেয়াল করি আমরা, এটাকে হায় হুত্তির জায়গাতে এই হায় হুত্তির জায়গাতে আমরা হায় হাউয়াস পড়ি। দেখেন এই হার দুইটা হা আছে, একটা হলো হা একটা হলো হা, 29টা হরফের মধ্যে 2টা হরফ আছে। এই দুইটা হা এবং হা, এই দুইটা হরফে আমরা কেউ এই হায় হুত্তিরে হা উচ্চারণ করি। এ ধরনের ভুল থেকে সবাই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। এটা হলো হলকের মধ্যখান, হলকের মধ্যখান থেকে, হ্যাঁ হা হা, এক আলিফ পরিমাণ টান দিতে হবে, চাপ চাপ দিবেন, একটু চাপ দিয়ে পড়তে হবে, হা। যেমন আল হামদু, আল হামদু, মুহাম্মাদ, মুহাম্মাদ। তাহলে হরফটার নাম হলো হা হা। এক আলিফ পরিমাণ টান, এই হরফটার নাম হলো খ,
এই হরফটাতে আমরা অনেকেই ভুল করে থাকি। এই হরফটার নাম র, আমরা বলি রোয়া, রোয়া বা রা, এরকম বলি, রোয়া নালে রা, এরকম উচ্চারণ করি, এগুলা ভুল। আজকে আমরা সঠিকটা শিখবো ইনশাআল্লাহ। র, একালিফ পরিমাণ টান, র, 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 র। আমি বারবার বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা আমার সাথে সাথে পড়েন, এরকম, এটা ক্লাসের মতো। ঝা, এই হরফটির নাম হলো কি? ঝা। একটু শক্ত, জিম যে জায়গা থেকে উচ্চারণ করছে তার সামনে থেকে, তার সামনে থেকে উচ্চারণ করবেন। ঝা, শক্ত, ঝা। যেমন জুল জিলা, জুল জিলা, জুল জিলা। ঝা, আবার বলছি, ঝা, ঝা। এই হরফটির নাম হলো ওয়াও, চার আলিফ টান। হ্যাঁ, এখানে আমরা এটাকে কি বলি? ওয়া বলি, ওয়া, ওয়া। অনেকে ভুল বলি, এটাতে চার আলিফ টান। কিভাবে বলতেছি শুনেন আপনারা, ওইভাবে ঠিক আপনারাও সাথে সাথে পড়েন। ওয়াও, ওয়াও, চার আলিফ টান। দাল, দাল, দাল। এই হরফটি তো চার আলিফ টান। এই হরফটি কিভাবে উচ্চারণ করবো আমরা? ওই যে শুরুতে সা পড়ছেন, যেভাবে নরম সা, জিব্বার আগা সামনের উপরের দাঁতের সঙ্গে লাগায়া দুই দাঁতের উপরে লাগাবেন, এভাবে। ঠিক এই সা যেভাবে পড়ছি, এই দালটাও সেভাবে পড়বো আমরা। হ্যাঁ, দাল, একবারে নরম, চার আলিফ টান। দাল, দাল, চার আলিফ টান। এই হরফটি দিন। সিন, সিন, আবার বলছি, সিন। এই হরফটি তো চার আলিফ টান। শিন, শিন। আমি যেভাবে উচ্চারণ করি আপনারা আমার সাথে সাথে যেভাবে উচ্চারণ করবেন। শিন। এই হরফটিতে চার আলিফ টান, আমরা খেয়াল করি। অনেকে হরফটিকে আমরা সোয়াদ বলি, সোয়াদ, সোয়াদ না, সোয়াদ কোনো হরফ নেই। এই হরফটিতে চার আলিফ টান, খেয়াল করি কিভাবে পড়ি। সাদ, সাদ। কই সোয়াদ, সোয়াদ কোনো হরফ না। হ্যাঁ, এটা এই হরফের নাম হলো সাদ, সাদ। আবার বলছি, সাদ। একইভাবে আমরা এই হরফটি তো ভুল করে থাকি, কি বলি? দোয়াদ, দোয়াদ কোনো শব্দ না। হ্যাঁ, তাহলে এটা তো চার আলিফ টান আছে, এটার নাম হলো দাদ, দাদ।
ওয়ালাদ-দাল্লিন, ضاد والضحى ضاد। একদম সহজ হরফ এই হরফটি, এই হরফটিতে 4 আলিফ টান। নুন, নুন, 4 আলিফ টান। নুন, একটু খেয়াল করেন। কাফ, হরফটি 4 আলিফ টানে, এটা জিহ্বার গোড়া থেকে তার বরাবর উপরে একটা ধাক্কা দিতে হয়। তার বরাবর উপরে একটা ধাক্কা দিবেন তালুর সঙ্গে লাগায়া, তারপরে এই উচ্চারণটা আপনার সুন্দর হবে। قل هو الله، قل أعوذ، قل أعوذ، قال الله، قاف، قاف 4 আলিফ টান। লাম 4 আলিফ টান। লাম, লাম। আরবি 29টি হরফের মধ্যে 2টা হরফে টান নাই। প্রথমটা বললাম আমরা কি পড়লাম, আলিফ প্রথমটা, আর এই একটা হরফ আছে এটাতে কোনো টান নাই, ঠিক আছে, এটাতে কোনো টান নাই। হামজা, 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 আবার হামজা, হামজা। আমরা শুরুতে হা পড়ছিলাম, হার মাখরাজ আর আইনের মাখরাজ এক জায়গাতে, আমরা এটাকে আইন বলি, আইন, আইন। এই হরফটাতে 4 আলিফ টান আছে, এটার উচ্চারণটা হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আইন, অনেকে আইন বলে, এরকম না। হ্যাঁ, আইন চাপ দিয়া। রব্বিল আলামিন, আলামিন, আইন, আবার আইন। এই হরফটা হলো 4 আলিফ টানের, একটু সহজ আছে। গাইন, গাইরিল মাগদুবি, গাইন, গাইন। এটা হলো হায় হাওয়াজ। হ্যাঁ, এটা হলো হা, 1 আলিফ পরিমাণ টান, হা। তাহলে আমরা ওই হায় উত্তি পড়ছি, যে প্রথমে পড়ে আসলাম, ওটা হলো হা চাপ দিয়ে পড়তে, আর এটা হা, ভিতর থেকে একটা বাতাস বের হবে। হা, 1 আলিফ পরিমাণ টান, হা, হা, হা। আমরা অনেকে আবার এই হরফটাতে ভুল করে থাকি, যেমন এটাকে বলি ইয়া, ই বললে তো হামজার উচ্চারণ চলে আসে, হামজাজের ই, ইয়া কোনো শব্দ না। হ্যাঁ, এটা 1 আলিফ পরিমাণ টান, এটা হলো ইয়া, ইয়া। ই যদি ইয়া কই তাহলে হামজার উচ্চারণ চলে আসে, হামজা, হামজাজের ই, এরকম হয়ে যায়। ই শব্দ আসবে না, ইয়া ডাইরেক্ট উচ্চারণ, ইয়া। যেমন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া 1 আলিফ পরিমাণ টান, ইয়া, ইয়া, ইয়া।
শক্ত, একটু শক্ত করে চাপ দিয়া পড়তে হয়, ইয়া। তো আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ। আসলে এটা যারা সহি এবং শুদ্ধভাবে কোরআনে কারিম শিখতে চান তাদের জন্য এই 29 হরফগুলো। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন পড়ার জন্য। আসলে এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, আমার মনে হয় যে আপনারা সকলেই ইনশাআল্লাহ সহি এবং শুদ্ধভাবে কোরআনে কারিম পড়তে পারবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য স্টেপ এরকম ক্লাস আকারে, সবক আকারে ধাপে 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 আপনাদের সব প্রত্যেকটা যাতে সহিভাবে অল্প সময়ের মধ্যে যাতে আপনারা কোরআনে কারিম শিখতে পারেন সেই বিষয় নিয়ে আস্তে 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 ধাপে দিব। যেমন এই 29 হরফ আমরা যদি শিখতে পারি, পরবর্তীতে ভিডিওতে যেই পড়াটা আসবে সেই পড়াটা আবার আপনাদেরকে দিব সহি এবং শুদ্ধভাবে। আমি আশা করি কয়েকটা সবক যদি আপনারা এরকম ক্লাস যদি করতে পারেন, তাহলে বেশি না, অল্প কয়েকটা, হয়তো 12-13টা আপনারা দেখবেন, এরকম কয়েকটা ক্লাস যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনার সহি এবং শুদ্ধভাবে কোরআনে কারিম শিখতে পারবেন ঘরে বসে। আর আপনাদের কারো যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টে আপনারা লিখবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।